আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি জানেন মানুষ যখন মারা যায় তাকে যখন দাফন করা হয় সেখান থেকে 6 ঘন্টা পরে সেই লাশের সাথে কি ঘটে? যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। চলো আর সময় নষ্ট না করে মূল ভিডিওতে চলে যাই। মুসলমানদের কবরে গিয়ে যাওয়ার পরে যদি আল্লাহর ওলি বান্দা হয়, মাঝে মাঝে আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে ওলি আউলিয়াদের কবরে যদি ভাঙন হয়ে যায়, ভেঙে যায়, আমরা দেখেছি যে ডেড বডি পচে যাওয়া তো দূরের কথা, কাফনের কাপড়টাও দেখা যায়। কথা ঠিক না ভুল? এটাকে আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন। কিন্তু সাধারণ মুসলমানের কাফনের কাপড় তো দূরের কথা, ডেড বডি থেকে শুরু করে সব নষ্ট হয়ে যাবে। কারণ 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। ক ঘন্টা পর থেকে? 6 ঘন্টা পর থেকে। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। আমি বলছি না, সায়েন্স বলছে। কবরে দেওয়ার 24 ঘন্টা পর পায়ুদার দিয়ে শরীরের সব পোকাগুলো বেরিয়ে যায়। শরীরের সমস্ত পোকাগুলো আর ভিতরে থাকতে পারে না, মৃত ডেড বডিতে থাকতে পারে না। তারা সব শরীরের সমস্ত পোকাগুলো পায়ুদার দিয়ে আমার বাইরে বেরিয়ে যায়। পোকায় পোকা আনে, পোকা তৈরি করে, মাটির আশপাশ থেকে পোকার সৃষ্টি হয়। ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, 3 দিন পরে সবচেয়ে প্রথম নাকটা তার পচে যায়। আমি বলছি না, সায়েন্স বলছে নাকটা সবচেয়ে আগে পচবে। 6 দিনের দিনে নখগুলো আস্তে আস্তে খুলে পড়ে যাবে, ঝরে যাবে। 9 দিনের মাথায় সারা শরীরের যত লোম আছে, চুল আছে, ঝরে ঝরে পড়ে যাবে। মাত্র 17 দিনের মাথায়, 17 দিনের মধ্যে শরীরের পেটটা দম করে ফুলে গিয়ে বাস্ট হয়ে ফেটে যাবে। সারা শরীরে তখন পোকা ছাড়া আর কিছু দেখতে পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মাত্র 60 ডেজ, 60 দিনের মধ্যে সারা শরীরের গোশতগুলো পোকাতে তারা খেয়ে ফেলবে। কঙ্কালটা পড়ে থাকবে, হাড়গুলো পড়ে থাকবে। হে তরুণ যুবকেরা, মাত্র 90 ডেজ, 90 দিনের মধ্যে হাড়গুলো কঙ্কাল থেকে, জয়েন্টগুলো সব খুলে যাবে। জয়েন্টগুলো আর থাকবে না, কবজি থাকবে না, হাড় বা আমার বিভিন্ন যে জয়েন্টগুলো আপনাদের লেগে আছে থাকবে না। হে তরুণ যুবকেরা, মাত্র 365 দিন, 1 বছরের মধ্যে, হে তরুণ যুবকেরা, আপনার আমার হাড় হাড্ডিগুলো পর্যন্ত, কঙ্কাল পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে, পোকা খেয়ে নেবে, মাটি খেয়ে নেবে। কেবলমাত্র 2-4 খানা হাড় হাড্ডি পড়ে থাকলে থাকতে পারে, আর নাভিটা পড়ে থাকবে। ওই নাভি কিন্তু পোকা খাবে না, মাটি খেতে পারবে না। হে তরুণ যুবকেরা, কাল কিয়ামতের দিনে ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশিতে ফুঁক দেবেন, ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকারটা যখন দেবেন, তরুণ যুবকেরা, সমস্ত পৃথিবীর যত জীব আছে সব মারা যাবে। আবার ফুৎকার দেবেন, যত জীব আছে সব জীবিত হয়ে যাবে। কারো ভাই আমার চামড়া, শরীর, গোস্ত পোস্ত পোকা খেয়ে নিয়েছেন, কারো শরীর মাটিতে মিশে গেছে, ধুলোতে মিশে গেছে। যেখানে যা আছে সেখান থেকে এসে নাভির সঙ্গে জয়েন্ট হয়ে পুনরায় আবার জীবিত হয়ে যাবে। সেই দিনে মহাপ্রলয়ের দিনে, তারপরে মহাপ্রলয়ের পর মহা পৃথিবী কুল কায়নাত সব ধ্বংস হয়ে যাবে। সেদিন সারা পৃথিবীটা বিচারের জায়গা আল্লাহ বানিয়ে দেবেন। সারা পৃথিবীটাকে মরুভূমি করে, হে তরুণ যুবকেরা, সেখানে মিজানের পাল্লা, পুলসিরাতের পোল তৈরি করে দিয়ে মিজানের পাল্লায় পাপ আর পুণ্য, নেকি আর বদি ওজন করা হবে। তারপরে আমার আল্লাহ কাকে জান্নাত দেবেন, কাকে জাহান্নাম দেবেন ঠিক করবেন। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আগে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।